আসসালামু আলাইকুম। আমি সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাকে দেখা যাচ্ছে আলোকে এসে পাগল বোন একেবারে সকালবেলা মাথাটা তো আশ্রয় নেই, কারণ বাসায় বসে প্রত্যেক সকালে উঠে মাথা আশ্রয়, আজকে আর আশ্রয় হয়নি। যাই হোক, এখন বানাচ্ছে বোনে পিঠা, তা তোমাদের সাথে শেয়ার করে। গুণের তেজারায় পিঠা বানাবে, আর তা আবার দাঁতে কাটবো, তাই তোমরা দেখে নাও কী কী করতে আছে। এই যে ময়দা নিয়ে নিয়েছে, লবণ দিয়ে দিল, আর দিও না লবণ, তা আবার বললে দেওয়া লাগে, লবণ বেশি করলাম যে লবণ দিয়ে দিল। সে মচমচে কুলি খাবে, তার জন্য এরকমের আয়োজিত হইতে আছে। তারপর আর তেল লাগবে না, তেল দিয়ে দিল। এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে, যে ভালো করে মিক্স করে নাও। এই যে মিক্স হইতে আছে, দেন এই মিক্স হইতে আছে। তাই এই হলো মিক্স, দেখো ভালো করে এটাকে মিক্স করতে আছে। আর তেল লাগবে না, আর তেল দিলে তেল কেষ্টে মনে হয় নাইকেল কম হয়ে গেছে। ও বাজতে দিবি ঢুকিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ বাবা কি অসুস্থ, বাবাকে ভাত মেখে মুখে দেওয়া লাগছে, কারণ বাবার শরীরটা এতটাই খারাপ বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে কতটা খারাপ। তাই এই যে বাবাকে আর মাখা ভাত খায় না একমাত্র আমার ছাড়া, তার জন্য এই যে আমি ভাত মেখে নিয়েছি, এখন ওই যে মুখে দিয়েছি আর আস্তে আস্তে খাচ্ছে। কিন্তু অনেক দিন তো আমার মা বলছে খাই না, তার জন্য আমি একটু ভাত বেশি নিয়েছি। কিন্তু দুর্ভাগ্য বাবা 2-3 লোকমা খেয়ে ভাতগুলো আর খাবো না বলছে। তারপর বলছে খাবো না, আমার বমি আছে। আর এই দেখো মাছের কাঁটা বাছতে বলে আমার কি অবস্থা হয়ে গেছে। আর একটা জামা একটা ওড়না গায়ে দেওয়া দেখে বনে আমার ফেসটা তোমাদেরকে দেখা যাচ্ছে না। এদিকে চুলায় রান্না, মা বলার জন্য খাসির গোশ রান্না করতে আসছি, যে বাসায় খাবে গোশ। এই যে খাসির গোশ আলু দিয়ে, আর মাংসের আলু ছাড়া তো আমার চলে না। বোন এবার এই যে কুলি পিঠার খামি করলো, সেই পিঠাটাও ফাঁকে বানিয়ে নিলাম, যে এটা বানানো শেষ। বাবা বলছে আমাকে একটু মিষ্টান্ন রান্না করে খাও, আর এটা বাসার সবাই খাবে, তার জন্য এই যে মিষ্টান্ন করার জন্য বড়টা পাতিলের ভিতরে চাল দিয়ে দিচ্ছি, ভাত করে রান্না করব। তার জন্য দুপুরের খাবার এখন বাজে বেলা 5টা, এখন খাবে, বোনকে এটা মেখে খাওয়াই দেবো। এরকমের আজকে দিনটা চলে গেল। তা বন্ধুরা, কাজকর্ম সেরে এখনও দুপুরের খাবার খাইনি, বেলা বেজে গেছে 4টা। তাই চলো খাবারটা খেয়ে নিই, চোখ মুখ দেখতে পাচ্ছ, গোসলও করি নি, খাবারটা খেয়ে গোসল করবো। সবাইকে খাওয়াই দিছি, বোনকে, মাকে, বাবাকে, সবাইকে মেখে ভাত খাওয়ানো লাগছে। তাই চলো এখন নিজের খাবারটা খেয়ে নিই। পার্লারে চলে আসলাম, টুংটাং গেরি পার্লারে, ঠিক আছে। আইসে তো আমি সময় পাচ্ছি না আসার জন্য, তাই এই যে এসে গোসল করলাম। সেই সকাল থেকে গোসল নাই কিছু না। পুংপাং আসবা ক্যামেরার সামনে? না, পুংপাং আসবে না। পুংপাং নাম হয়েছে আমার ছোটো বোনের, নাম দিছে পুং আর পাং। পুংপাং নামটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো, যে কেমন হয়েছে। সারাটা দিন কাজের কাজ, আর বাবা তো আসতে দেবে না। বাবার শরীরটা এত খারাপ যেটা বলে বুঝতে পারবো না। সে আমি আশা ধরছি আর বলতে আছে তুমি আসবা, তারপর আমারে কিছু খাওয়াবা। তাহলে তুমি তাড়াতাড়ি আসবা, কারণ হচ্ছে বাবার টেনশনে বাবারে খাওয়াতে হবে। তারপর আমি কোনো রকম একটু যাবো, মানে মিষ্টান্ন না রান্না করলাম ফিনি, ওইটা অল্প একটু খাওয়াই আসছে। সে যেহেতু কিছুই খাইতে পারে না, তার জন্য বারবার একটু কিছু খাবার দিলে একটু গায়ে বল পাইবে, এটাই হচ্ছে কথা। দিয়ে আসছি, যাই আবার রাতেরটা খাওয়াবো, ঠিক আছে। তাই চলো এখন একটু পুংপাংয়ে ফেসিয়াল করাবো, ফেসটারে একটু ক্লিন করে দাও। পুংপাং দেখি কি করে। পুংপাং রেডি হয়েছ? কি বলবো, গায়ে অ্যালার্জিতে পুরো ভরে গেছে পুরো। এই যে রাতের খাবার, সবাই টেবিলে বসে গেছে। এই যে ছোট বোনের খাবার, এটা আমার, এই জামাটা পরছে, এটা মেজর। আর এই রাতে হবে যে সাজের পিঠা দিয়ে, ওখানে মা খাচ্ছে সাজের পিঠা দিয়ে মাংস দিয়ে। তাই চলো খাবারটা খেয়ে নিই, আর তোমাদের সাথে সুন্দর একটা খাবার শেয়ার। গোশটা অনেক মজা হয়েছে না? অনেক মজা হয়েছে, সেই একটি খাবার হয়েছে। আমি যা খাইছি দেখো এরকমের লাগাইয়া, আমি যা যেভাবে খাইছি। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া সব সেরে নিয়েছি। রাতের খাওয়া দাওয়া ছিল রুটি আর পিঠা, ওই পিঠা আর গোশ, সেটাই খেলাম। এখন ভিডিওটা শেষ করে দেবো, তাই ঘুম পাচ্ছে অনেক, 12:30 বেজে গেছে, এখনও ঘুমাতে পারিনি। তাই চলো ঘুমাই নি, আর এখানে ভিডিওটা শেষ করে দিই। যে
ওষুধ আর নেই। তাই চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাই সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।